যারা আসলে যার যোগ্যতা নাই সে তো চেষ্টা করবে কিভাবে জালিয়াতির মাধ্যমে প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়। প্রাথমিকের যে প্রশ্ন ফাঁসের কারণে এই পরীক্ষা তো বাতিল করতে হবে এবং নিয়োগ ক্ষেত্রে যোগ্যতা অবশ্যই এখানে একটা যোগ্যতারও মাপকাঠি হওয়া উচিত। যারা আসলে যার যোগ্যতা নাই সে তো চেষ্টা করবে কিভাবে জালিয়াতির মাধ্যমে প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই প্রাথমিক অধিদপ্তরের তাদের যে যোগ্যতার মাপকাঠি এখান থেকে অবশ্যই সেটা ন্যূনতম 2.50 করা লাগবে অবশ্যই। এটা 2.25, এটা কোনো ক্যাটাগরিতে পড়ে না, কোনো যোগ্যতার মধ্যে পড়ে না। তৃতীয় ক্যাটাগরিতে একজন শিক্ষক নিয়োগ হবে আর সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বা ভালো শিক্ষার্থী উপহার দেবে, এটা হতে পারে না। পাশাপাশি আমরা দেখেছি বিগত দিনে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তারা এখন বের হয়ে বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে। আপনারা লক্ষ্য করে আপনারা জেনে থাকবেন, আমরা দেখেছি পটুয়াখালী 3 আসনে একজন এমপি পদপ্রার্থী, তিনি এমপি নির্বাচন করছেন, অথচ আমরা বিগত সময় দেখেছি তিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, এমনকি গ্রেফতার হয়েছিল, জেলে ছিলেন। তিনি এখন এমপি নির্বাচন করছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, বিগত দিনে যারা প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই আপনারা এই যে প্রাথমিক অধিদপ্তর থেকে আপনারা চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন থেকে তাদেরকে যেন নির্বাচন করার সুযোগ না দেওয়া হয়, এ ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন।